করো, ইবাদতের মাধ্যমে জান্নাতের দিকে দৌড়াও। খালি ইবাদত কইরো না, ইস্তেগফার পড়ো, মাগফিরাতের দিকে দৌড়াও। কারণ ইবাদত করলা কিন্তু গুনাহ আমল নামায় রয়ে গেল, তাহলে বিপদে পড়ে যাইবা। ইবাদত অনেক করেছো কিন্তু গুনাহ রয়ে গেছে, তাইলে কিন্তু দোজকের আগুনে পড়ে যাইবা। ইমানদার হওয়ার পরও দোজকে যাওয়ার মতো সামান থেকে যাইব। এ কারণে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত কিন্তু মনে রাখো একটা কথা, জান্নাত মুত্তাকির লেগে বানাইছি, মুত্তাকির জন্য জান্নাত বানাইছি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হলো সে যে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, যে গুনাহ করে না আল্লাহর ভয়ে। একটা কথা, যে গুনাহ করে না কার ভয়ে? জোরে আওয়াজ করে বলেন, গুনাহ করে না কার ভয়ে? আর একটা কথা বলতেছি, মুত্তাকি বলা হয় তাকে যে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, গুনাহ ছেড়ে দেয়, করতে যায় কিন্তু আল্লাহর ভয়ে ছেড়ে দিছে। উঁচু পায়ের মুত্তাকি হলো আল্লাহর ভয় হওয়ার কারণে তারা গুনার দিকে যায় না। তারাও মুত্তাকি যারা আল্লাহর ভয়ে গুনার দিকে যাওয়ার পরেও ফিরে আসে। বুখারী শরীফে হাদিসুল গার আছে, গুনার দিকে গেছে কিন্তু আল্লাহর ভয়ে জেনার জন্য বৈশা পড়ছে 2 রানের মাঝখানে, কিন্তু আল্লাহর ভয়ে ফেরত আসছে। এটাও আল্লাহর কাছে তাকওয়া। এটার কারণেও মহান আল্লাহ মাফ করে। তারাও মুত্তাকি যারা গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে তারা পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়, সাহাবায়ে কেরামের মতন। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী যায় বলে, ও আল্লাহর নবী, আমি গুনাহ করছি, আমারে পবিত্র করেন, নাপাক লয়ে কবরে যাইতে সাহস পাই না। অর্থাৎ তওবার জন্য পেরেশান হয়ে যায়। যারা গুনাহ করে কিন্তু পবিত্রতা অর্জনের মেহনত করে, সকল প্রকারের মেহনত করে, পবিত্রতা পাওয়ার জন্য তারা ইস্তেগফার করে, পবিত্র হওয়ার জন্য তারা ঘর থেকে বের হয়ে যায়। বুখারী শরীফে আছে 100 খুনের